আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে ধারাবাহিক অনুষ্ঠান ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত নিয়ে। আজ আমরা ইসলামী জাহানের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের শেষ সিদ্ধান্ত সম্পর্কে জানব। এটি ছিল সেই সিদ্ধান্ত যা আপাত দৃষ্টিতে তার শাহাদাতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটা ছিল সেই সিদ্ধান্ত যা তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসা বিরোধীদের সঙ্গে লড়াই না করার সিদ্ধান্ত। প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে অনেক কিছু শিকার রয়েছে, জানবো আমরা। হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের সময়কাল মোট 12 বছর। প্রথম 6 বছর জনগণের পক্ষ থেকে তার প্রতি কোনোরূপ অভিযোগ ছিল না, বরং এই সময়ে তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়েও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কারণ হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বভাব কিছুটা দৃঢ় প্রকৃতির ছিল, আর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল ও সদয় ছিলেন। কিন্তু শেষ 6 বছর কিছু গভর্নরের কারণে জনগণের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবদুল্লাহ ইবনে আবি সারহাকে মিশরের গভর্নর নিয়োগ করেছিলেন। তবে গভর্নর হওয়ার মাত্র 2 বছর অতিবাহিত না হতেই মিশরের জনগণের মধ্যে তার বিরুদ্ধে অসন্তোষজনক অনুভূতি সৃষ্টি হয়। তারা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে হজরত আবদুল্লাহ ইবনে আবি সারহাকে কঠোরভাবে সতর্ক করেন এবং দৃঢ়ভাবে বলেন, সাবধান, ভবিষ্যতে যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কাছে না আসে। কিন্তু আবদুল্লাহ ইবনে আবি সারহা খলিফার প্রেরিত চিঠির কোনো তোয়াক্কা করল না, বরং মিশরের যেসব লোক মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে এসে গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করেছিল, সে তাদের হত্যা করে দেয়। এই ঘটনার ফলে মিশরের অবস্থা আরও বেশি অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেখান থেকে 700 জন মানুষ মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে এসে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে হজরত আবদুল্লাহ ইবনে আবি সারহের অবিচারের অভিযোগ উপস্থাপন করে। তারা শুধু খলিফাকেই অভিযোগ জানান, বরং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কাছেও তাদের সমস্যার কথা তুলে ধরেন। এরপর সেই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এই বিষয়ে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে আলোচনা করেন। এই সময় উম্মুল মুমিনিন হজরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খলিফার কাছে একটি বার্তা পাঠান। তাতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীরা আপনার দরবারে এসেছেন এবং তারা হজরত আবদুল্লাহ ইবনে আবি সারহা যার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে তার অপসারণের দাবি জানাচ্ছে। আপনার উচিত এমন ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এরপর মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং উপস্থিত হলেন এবং তিনিও একই পরামর্শ দিলেন, আপনার উচিত তার পরিবর্তে অন্য কাউকে গভর্নর নিয়োগ করা। এরপর হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জনগণকে লক্ষ্য করে বললেন, আপনারা নিজেরাই একজন গভর্নর নির্বাচন করুন। আমি আবদুল্লাহ ইবনে আবি সারহাকে অপসারণ প্রত্যাহার করে আপনাদের মনোনীত ব্যক্তিকে গভর্নর হিসাবে নিয়োগ করি। প্রিয় দর্শক শ্রোতা, মিশরের লোকেরা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হজরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গভর্নর হিসাবে মনোনীত করেন।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের এই পছন্দ মেনে নেন এবং হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য নিয়োগপত্র এবং হযরত আব্দুল্লাহ ইবনে আবি শারহের জন্য অপসারণপত্র লিখে দেন। যান উপরে যান বাবা। এরপর হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলো সঙ্গে নিয়ে মিশরগামী 700 জন ব্যক্তি এবং কিছু আনসার ও মুহাজির সাহাবী এর সঙ্গে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই কাফেলা মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তা'যীমা থেকে মাত্র 3য় মঞ্জিলে পৌঁছেছিলেন। তখন তারা এক হাবশী গোলামকে দেখতে পেল যে অত্যন্ত দ্রুত গতিতে মিশরের দিকে এগিয়ে যাচ্ছিল। তার আচরণ ও অস্বাভাবিক দ্রুত গতি দেখে কাফেলার লোকেরা বুঝতে পারল যে হয়তো এই ব্যক্তি তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে, অথবা এটি গুরুত্বপূর্ণ কোনো বার্তাবাহক হবে। তারা তার সামনে গিয়ে তাকে ধরে ফেলল এবং জিজ্ঞাসা করল, তুমি কে? কোথা থেকে এসেছো? পালিয়ে এসেছো নাকি কাউকে খুঁজছো? তখন সে জবাব দিল, আমি আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম। তারপর বলল, আমি মারওয়ান ইবনে হাকামের গোলাম। এক ব্যক্তি তাকে চিনতে পারল এবং জানিয়ে দিল যে সে আসলেই আমিরুল মুমিনিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম। হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে জিজ্ঞাসা করল, তোমাকে কোথায় পাঠানো হয়েছে? তখন সে উত্তর দিল, আমাকে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আবি সারহার কাছে পাঠানো হয়েছে। তখন লোকেরা তার দেহ তল্লাশি করল। এক পর্যায়ে তার শুকনো মশকে পানির ব্যাগ এর ভিতর থেকে একটি চিঠি পাওয়া গেল, যা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে আবি শারহের উদ্দেশ্যে লেখা হয়েছে। হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একত্র করলেন এবং তাদের সামনে চিঠিটি খুললেন। সেখানে লেখা ছিল, মুহাম্মদ ইবনে আবু বকর ও অমুক অমুক ব্যক্তির নাম। বলা হলো, তোমার কাছে যখন পৌঁছাবে তখন তুমি কোনো অজুহাতে তাদের হত্যা করে দিও। চিঠিটিকে অগ্রহণযোগ্য কারো কাছ থেকে পাওয়া যায়নি বলে ঘোষণা করবে এবং যতক্ষণ পর্যন্ত আমার পরবর্তী আদেশ না আসে তুমি তোমার পদে বহাল থাকবে। এই চিঠি পড়ে সম্পূর্ণ কাফেলার লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটির বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য সঙ্গে থাকা কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির মোহর চিঠিতে লাগিয়ে নিলেন। এই চিঠি পড়ে সম্পূর্ণ কাফেলার লোকেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর সবাই মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তা'যীমাতে ফিরে গেল। মদিনায়ে পাকে পৌঁছে তারা মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণকে একত্রিত করলেন এবং তাদের সামনে চিঠিটি খুলে পড়ে শোনালেন। এছাড়াও হাবশী গোলামের পুরো ঘটনা তাদের সামনে তুলে ধরলেন। এরপর সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠলেন। তাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হল। অবশেষে প্রত্যেকেই ক্ষোভ ও দুঃখের সাথে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। প্রিয় দর্শক শ্রোতা, কিন্তু মিশর থেকে আসা লোকেরা এবং অন্যান্য বিদ্রোহীরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহকে ঘিরে ফেল। মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই পরিস্থিতি দেখলেন তখন তিনি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য প্রবীণ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণকে সঙ্গে নিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হলেন।
তাদের সঙ্গে ছিল চিঠিটি, যে হাবশি গোলামটি ধরা পড়েছিল, এবং সেই উটনিও যা প্রতিমধ্যে আটক করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রশ্ন করলেন, এই গোলাম কি আপনার? হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, সে আমার গোলাম। মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞেস করলেন, এই উটনি কি আপনার? তিনি বললেন, হ্যাঁ, এই উটনিও আমার। এরপর মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠিটি সামনে রাখলেন এবং জিজ্ঞাসা করলেন, এই চিঠিটি কি আপনি লিখেছেন? হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, না, আমি এটা লিখিনি। তখন মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিষয়টি অত্যন্ত আশ্চর্যের। উটনি আপনার, গোলামটিও আপনার, চিঠিও আপনার। চিঠির উপর আপনার শিলও রয়েছে এবং আপনার গোলাম নিজেই এটি বহন করে নিয়ে যাচ্ছিল। তাহলে আপনি কিভাবে বলছেন যে আপনার কিছুই জানা নেই? হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কসম খেয়ে বললেন, আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমি এই চিঠি লিখিনি, আমি কাউকে দিয়ে লিখাইওনি, এবং আমি এই গোলামকে চিঠি দিয়ে মিশরের উদ্দেশ্যে পাঠাইওনি। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে গোপনে এক গভীর চক্রান্ত সাজানো হয়েছিল এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু যখন তিনি আল্লাহ তাআলার নামে শপথ করে নির্দোষ হওয়ার ঘোষণা দিলেন, তখন উপস্থিত প্রত্যেকেই বিশ্বাস করে নিলেন যে নিশ্চয়ই তিনি এই চক্রান্ত থেকে সম্পূর্ণ পবিত্র। এরপর লোকেরা চিঠির লেখনী গভীরভাবে পর্যালোচনা করল এবং এই সিদ্ধান্তে উপনীত হয়ে বলল যে এটি মারওয়ানের লেখা হতে পারে এবং এই ষড়যন্ত্রের মূল হোতা সম্ভবত মারওয়ান তখন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই অবস্থান করছিলেন। তখন সবাই বলল, আপনি তাকে আমাদের হাতে তুলে দিন। কিন্তু হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করে দিলেন। এই প্রত্যাখ্যানের পিছনে একটি কারণ ছিল। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রমাণিত হয়নি যে চিঠিটি মারওয়ানের লেখা। চিঠিটি প্রকৃতপক্ষে মারওয়ানের লেখা। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে কারো কাছে তুলে দেয়া ন্যায়সঙ্গত ছিল না। এছাড়াও লোকেরা তখন চরম ক্ষোভে ফেটে পড়েছিল এবং তাকে হাতে পেলে নিঃসন্দেহে হত্যা করে ফেলত। তাই হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানালেন। প্রিয় দর্শক শ্রোতা, এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম সেখান থেকে চলে গেলেন আর একে অপরকে বলতে লাগলেন, হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মিথ্যা শপথ করতে পারেন না। প্রিয় দর্শক শ্রোতা, যখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন, তখন বিদ্রোহীরা তাদের অবরোধ আরও কঠোর করে তুলল। এমনকি হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হলো। যারা তার গৃহের চারপাশে অবরোধ সৃষ্টি করেছিল তারা সবাই একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল। তারা মূলত এসেছিলই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার জন্য। এবং এই বিদ্রোহীদের মূল নেতা ছিলেন আব্দুল্লাহ বিন সারহা। কে ছিল এই আব্দুল্লাহ বিন সারহা? সে ইয়েমেনের বাসিন্দা ছিল, একজন মুনাফিক ও চতুর ষড়যন্ত্রকারী ছিল। সে আসলেই একজন ইহুদি ছিল
এবং তাওরাত ও ইনজিলের গভীর জ্ঞান রাখত। তাওরাত ও ইনজিলের গভীর পাণ্ডিত্য অর্জন করেছিল। সে অত্যন্ত চতুর, কূট বুদ্ধিসম্পন্ন এবং তীক্ষ্ণ মিথ্যাচারী ছিল। সে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে মদিনা শরীফে আগমন করেছিল এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিল। কিন্তু গোপনে সে ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে থাকে। সে প্রথমে ইসলামের প্রতি অনুগত হওয়ার ভান করত। এরপর তাকে যারা বিশ্বাস করত তাদের ধীরে ধীরে ইসলাম বিরোধী ধারণায় প্রভাবিত করত। সে জনগণকে উস্কে দিয়ে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিদ্রোহের দিকে ধাবিত করেছিল। তার সাজানো প্রতারণার ফাঁদে পড়ে কিছু মানুষ প্রতারিত হয়েছিল। তার সাজানো অপপ্রচারের ফাঁদে পড়ে কিছু মানুষ প্রতারিত হয়েছিল এবং তারা বিদ্রোহের অনুসরণ করতে শুরু করেছিল। প্রিয় দর্শক শ্রোতা, যখন বিদ্রোহীরা হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পানির সরবরাহ বন্ধ করে দিয়েছিল, তখন তিনি উঁচুতে উঠে জনতার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন? জনতা উত্তর দিল, না, তিনি এখানে নেই। তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে কি হজরত সাদ উপস্থিত আছেন? উত্তর এলো, না, তিনিও নেই। এই কথা শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরব রইলেন। তারপর বললেন, কেউ কি আছেন যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার অবস্থা জানিয়ে দেবে? তিনি যেন আমার জন্য পানি পাঠিয়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন শুনুন সাহাবায়ে ইকরাম এর মাঝে কেমন মহব্বত ও ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিক্রিয়া কী ছিল? যখন এই সংবাদ হজরত মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, তখন তিনি 3টি পানিপূর্ণ মশক পাঠিয়ে দিলেন। কিন্তু বিদ্রোহীরা এই পানির মশকগুলোও উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাতে কঠোর বাধা দিল। যেই গোলামরা এই পানি নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে অনেকেই গুরুতরভাবে আহত হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন শুনুন মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্ত কী ছিল। এই পরিস্থিতি দেখে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করলেন যে বিদ্রোহীদের মূল লক্ষ্য হল হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা। তখন তিনি তার 2 পুত্র ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নির্দেশ দিলেন, তোমরা 2 জন তোমাদের তলোয়ার নিয়ে উসমান গনির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে চলে যাও। সেখানে প্রহরীর মতো সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকো এবং মনে রেখো কোনো বিদ্রোহী যেন তার ঘর মুবারকে প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণের কি ভূমিকা ছিল শুনুন শুনুন। হজরত মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পদক্ষেপ দেখে হজরতে তালহা, হজরতে জুবাইর এবং অন্যান্য সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ তাদের নিজ নিজ পুত্রদের উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে প্রহরী হিসাবে পাঠিয়ে দিলেন। তারা সবাই অত্যন্ত সতর্কতার সাথে পাহারা দিতে থাকলেন যেন কোনো বিদ্রোহী ঘরে প্রবেশ করতে না পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি একটু কল্পনা করুন সেই সময় কতটা কঠিন ছিল। একদিকে ছিলেন মুসলমানদের খলিফা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জামাতা
বহু গজওয়ায় যুদ্ধে অংশগ্রহণকারী, দুবার জান্নাত ক্রয়কারী মহান সাহাবী হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যদিকে বিদ্রোহীদের এক দল তার ঘর ঘেরাও করে রেখেছে, তাকে পানির এক ফোঁটাও দিচ্ছে না। আর অপরদিকে হজরতে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবর, ধৈর্য ধারণের মহান দৃষ্টান্ত। প্রিয় দর্শক শ্রোতা, শুনুন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সময়ের খলিফা। তিনি চাইলে মাত্র এক আদেশে সমস্ত বিদ্রোহীদের সমূলে নিচ্ছিন্ন করে দিতে পারতেন, কিন্তু তিনি এটি করেননি। কারণ তিনি চাচ্ছিলেন না যে তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শহর মদিনা শরীফে জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে কোনো রক্তপাত হোক। তাই তিনি কঠিনতম পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করলেন এবং বিদ্রোহীদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা গ্রহণ না করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মদিনা শরীফের প্রতি কেমন আদব হজরতে সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে ছিল। হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, শুনুন শুনুন, যখন বিদ্রোহীদের অবরোধ অত্যন্ত কঠোর হয়ে উঠল, তখন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন মুহাজির সাহাবীকে সঙ্গে নিয়ে হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হলেন। তিনি বললেন, যারা আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তারা তো সেই লোক যারা আমাদের তরবারির আঘাতে মুসলমান হয়েছিল। আজও তারা ভয়ে কাপড়ে নাপাক হয়ে যাবে, ভয়ে তাদের কাপড় অপবিত্র হয়ে যাবে। তাদের এত সাহস হওয়ার একটাই কারণ, তারা জানে আপনি কালিমার সম্মান করেন এবং রক্তপাত পছন্দ করেন না। প্রিয় দর্শক শ্রোতা, যখন বিদ্রোহীদের অবরোধ চরম পর্যায়ে পৌঁছালো, তখন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মহান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আমাদের একবার অনুমতি দিন, আমরা তাদের প্রকৃত অবস্থা বুঝিয়ে দেব। কিন্তু হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দিলেন? খলিফা আমিরুল মুমিনিন উত্তর দিলেন, আল্লাহ পাকের কসম, আমার প্রাণের বিনিময়ে হলেও আমি ইসলামী উম্মার মধ্যে ফিতনা ও বিভেদ সৃষ্টি হতে দেব না। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা শোনার পর হজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সব গোলাম, যারা একটি বিশাল বাহিনীর সমতুল্য ছিল, তারা অত্যন্ত বেকুলতার সঙ্গে বললেন, আমরা তো সেই সৈনিক যাদের তরবারি খুরশান থেকে আফ্রিকা পর্যন্ত শত্রুরা সহ্য করতে পারেনি। যদি আপনি অনুমতি দেন তবে আমরা এই বিদ্রোহীদের চিরতরে শেষ করে দিতে পারি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি সত্যিই আমার সন্তুষ্টি চাও তবে তোমাদের অস্ত্র ফেলে দাও। যে আমার জন্য লড়তে চায় সে আমার আদেশ মানো, হাত থেকে তরবারি নামিয়ে নিক। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, শুনো, আমি ঘোষণা করছি, যেই অস্ত্র ফেলে দেবে সে হবে মুক্ত। আমি তাকে আল্লাহ পাকের নামে স্বাধীন করে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এরপরও তার গোলামরা কাঁদতে কাঁদতে বললেন, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা মরতে রাজি, কিন্তু আপনাকে একা ছেড়ে যেতে পারি না। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, আল্লাহ পাকের শপথ, আমার জন্য রক্তপাত হোক, তার চেয়ে আমি রক্তপাতের আগেই শহীদ হতে রাজি। প্রিয় দর্শক শ্রোতা, এই যেন এক শহীদের নিশ্চিত ভবিষ্যৎবাণী। হযরত
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গোলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে যুদ্ধের অনুমতি দিলেন না, তখন সবাই বিস্মিত হয়ে গেল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার শাহাদাত নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে আমাকে এই সুসংবাদ দিয়েছে। এরপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, যদি তোমরা লড়াই করো তবুও আমার হত্যা রোধ হবে না, তাই রক্তপাত করে কোনো লাভ নেই। প্রিয় দর্শক শ্রোতা, বাইরে থাকা বিদ্রোহীরা যখন দেখল যে দরজার সামনে এত কঠোর পাহারা রয়েছে যে ভিতরে প্রবেশ করা সম্ভব নয়, তখন তাদের মধ্যে 3 জন একজন আনসারি এর বাড়িতে ঢুকে পড়ল এবং সেখান থেকে 7 টপকে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর মুবারকে প্রবেশ করল। তাদের আসার খবর অন্যদের জানা হয়নি, কারণ যারা ঘরে উপস্থিত ছিলেন তারা ছাদের উপরেই ছিলেন। নিচে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে শুধু তার সম্মানিতা স্ত্রী হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওই 3 জনের মধ্যে মুহাম্মদ বিন আবু বকর ও ছিলেন। তিনি প্রথমে এগিয়ে এসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাড়ি মুবারক ধরে ফেললেন। এই অবস্থায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যদি তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে আমার সাথে এমন আচরণ করতে দেখতেন তবে তিনি কি বলতেন? এই কথা শুনে মুহাম্মদ বিন আবু বকর ছেড়ে দিলেন। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, ঠিক সেই সময় বাকি 2 জন সামনে এসে হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। প্রিয় দর্শক শ্রোতা, যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হামলা হলো এবং শত্রুরা তাকে শহীদ করছিল, তখন তার সম্মানিতা স্ত্রী হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চিৎকার চেঁচামেচি করলেন। কিন্তু তখন বাইরে বিদ্রোহীরা এত বেশি হট্টগোল করছিল যে তার আর্তনাদ কেউ শুনতে পেল না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ের ছাদে থাকা লোকদের জানালেন যে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হয়েছে। লোকেরা তৎক্ষণাৎ নিচে নেমে এলো এবং দেখল যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে এবং তার পবিত্র আত্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাদ এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ও মদিনা শরীফ জাদাহাল্লাহু শারাফা ওয়া তা'যীমা এর অধিবাসীরা এই মর্মান্তিক সংবাদ শুনলেন, তখন সবাই স্তম্ভিত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে জানতে চাইলেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে শহীদ করল? প্রিয় দর্শক শ্রোতা, হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তাদের চিনি না যারা আমিরুল মুমিনিনকে শহীদ করেছে, তবে আমি দেখেছি যে তাদের সঙ্গে মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও ছিলেন। এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তার কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলেন। মুহাম্মদ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত নাইলা সত্যই বলেছেন, আমি অবশ্যই ঘরের ভিতর প্রবেশ করেছিলাম এবং হত্যা করার ইচ্ছাও করেছিলাম, কিন্তু যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা স্মরণ করিয়ে দিলেন, তখন আমি ভয়ে থমকে যাই এবং তাকে ছেড়ে সরে আসি। তিনি আরও বললেন, আমি আমার এই কাজের জন্য লজ্জিত এবং আল্লাহ তাআলার দরবারে তওবা ও ইস্তেগফার করছি।
আল্লাহ পাকের কসম, আমি তাকে হত্যা করিনি। প্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন বর্ণনায় এসেছে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি শহীদ করেছিল সে মিশরের বাসিন্দা ছিল। তার চোখ ছিল নীল এবং তার নাম ছিল হিমার। আবার কিছু বর্ণনায় বলা হয়েছে তার হত্যাকারীর নাম আসওয়াদ ছিল। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরির জিলহজ মাসের আয়ামে তাশরিকে শহীদ হন। তখন তার বয়স ছিল 82 বছর। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজার নামাজ হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ান এবং জান্নাতুল বকিতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামী জাহানের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া পছন্দ করলেন, কিন্তু মদিনাতুল মুনవ్বরায় জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমাতে রক্তপাতের অনুমতি দিলেন না। এই কারণেই যখনই মদিনাতুল রসুল জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযীমা এর সম্মান ও আদবের কথা বলা হবে, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই মহান সিদ্ধান্ত সর্বদা সর্বাগ্রে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। আগামীকাল ইনশাআল্লাহুল করিম আরও একটি নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে মাদানী চ্যানেলের পর্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।